আজকে সন্ধ্যে থেকে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, আর যেমনি ভাবা তেমনি কাজ। সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে প্রথমেই কড়াটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। চটপটা কিছু খেতে গেলে তো চটপটা করে একটু বানাতেই হবে। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 1 চামচ জোয়ান, 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এদিকে সব সরঞ্জাম রেডি করে নিয়ে বসে পড়েছি। এখন নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি বানাচ্ছি। যাই হোক, চলুন আগে আলুটা রেডি করে নিই। আলুটাকে সেদ্ধ করে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন একে একে মশলাগুলো অ্যাড করব। যেমন প্রথমে অ্যাড করলাম সাদা লবণ, একটুখানি বিট লবণ, আর ভাজা যে মশলার গুঁড়োটা বানিয়েছিলাম সেটা। সাথে অ্যাড করছি জলজিরে, আর সব শেষে এই যে সেদ্ধ করে রাখা ছোলা আর কোচানো পেঁয়াজ। কারণ এই পেঁয়াজ কিন্তু আলুর সাথে না মাখালে একদমই ভালো লাগে না। আর যে কোনো জিনিসকে একটু চটপটা বানানোর জন্য টকটা তো বেশি করে দিতেই হবে, তাই একটুখানি তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য একটুখানি লেবু দিচ্ছি, যাতে খেতেও ভালো লাগে, সেন্টটাও ভালো হয়। তো আলু আমার মোটামুটি মাখা রেডি হয়ে গেছে। সবশেষে অ্যাড করব ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো এবার জলটাকে রেডি করে নিই। জলের মধ্যেও আমি পাতিলেবু দিয়েছি ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দিলাম জলজিরে, ভাজা মশলার গুঁড়ো, বিট লবণ আর এমনি লবণ। একটুখানি জলটা টক কম হয়েছে বলে তেঁতুলের পাল্প অ্যাড করলাম। সব ভালোভাবে একসাথে গুলিয়ে নিয়েছি। এদিকে আলুটাও রেডি হয়ে গেছে, জলটাও রেডি হয়ে গেছে। বাকি রইল যেটা, সেটা এবার ভেজে নেওয়ার পালা। চলুন ঝটপট করে ওগুলো ভেজে নিয়ে আসি। ভাজার জন্য এদিকে তো তেল বসিয়েছিলাম। তেল গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি ফুচকার পাঁপড়গুলো। আর যেই না গরম তেলে পাঁপড়গুলো দিয়েছি, অমনি ফুচকাগুলো ফুলে একেবারে টইটুম্বুর। আর দেখে আমার মনটা তো খুশিতে ভরে গেছে। আজকে মন ভরে যে ফুচকা খাবো। বাজারে এখন ফুচকা খেতে গেলে বড্ড গায়ে লাগে, তারপরে মনও ভরে না। তাই আজকে বাড়িতে বানানো। এদিকে ফাইনাল টাচও দেওয়া হয়ে গেছে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। মেয়েকে খাইয়ে টেস্ট করালাম যে আমার দোকানের ফুচকা খেয়ে বলো কেমন হয়েছে। মেয়ে আমার বলল দারুণ হয়েছে।